হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আমি আপনাদেরকে আজকে শিখাবো পিওআই। এর আগের ভিডিওতে ছিল লিকুইডিটির আরও অনেক কনসেপ্ট আসবে। তার আগে আমি পিওআই আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। পিওআই মানে কি? পিওআই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। কোথায় এফবিজি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ ইত্যাদি কোথায় কেমন করে ব্যবহার করবেন সব কিছু আজকে ডিটেলসে বলা হবে। তো ভিডিওর সাথে থাকবেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা হচ্ছে টেলিগ্রাম এবং ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। সেখানে প্রত্যেকদিন রাতে লাইভে এসে সবার কোয়েশ্চেনগুলো আমার বলে দেওয়া হয়। যারা এন্ট্রি খুঁজে পান না, পিওআই কিভাবে ওয়ার্ক করে সেটা বুঝেন না, অথবা আপনারা এন্ট্রি পেলেও সেটা নিতে পারেন না, অথবা আপনার এন্ট্রি নিলে লস হয়ে যায়, সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করা হবে যে কেন এরকম হচ্ছে আপনার সাথে, কি কি করলে এটা হবে না, সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার ইচ্ছা হলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পিন কমেন্টে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে মার্কেটের সিনিয়ররা কি, মার্কেট স্ট্রাকচার দেয় কিভাবে, মার্কেট কিভাবে চলে। দেখেন এখানে একটা লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পরে মার্কেটে ইন্ডুসমেন্ট দিয়ে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এটা আমাদের কি আইডিএম পয়েন্টের, আমরা জানি আইডিএম পয়েন্ট যদি সুইপ করে তাহলে উপরে যায়, অথবা আইডিএম পয়েন্টের নিচে যদি চলে আসে মার্কেটে বডি ক্লোজ দেয়, নিচের যে অর্ডার ব্লকগুলো থাকে সেখান থেকে মার্কেট উপরে যায়। এখন কোন অর্ডার ব্লক থেকে যায়, কোন এফবিজি থেকে যায়, অবশ্যই এটা জানতে হবে। অর্ডার ব্লক এফবিজি সেটা হচ্ছে যে ফার্স্ট যে রিসেন্ট অর্ডার ব্লক এফবিজি, এটা ট্যাপ করে উপরে যেতে পারতো, কিন্তু এটা যায়নি। আমাদের সবার লাস্টেরটা দেখতে হবে, আমাদের বুঝতে হবে অর্ডার ব্লক এফবিজি কাজ করে কোনটা। অর্ডার ব্লক এফবিজি কাজ করে সবার রিসেন্ট যে অর্ডার ব্লক এফবিজি, সেটা কাজ করার চান্স অনেক বেশি থাকে, আর সবার লাস্টেরটা যেটা থাকে সেটা বেশি চান্স থাকে। কিন্তু মিডিল পয়েন্টের যেসব অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো থাকে, এগুলো চান্স খুবই কম থাকে। তো এখানে এরকম হয়েছে, ওইটা হচ্ছে আমাদের পিওআই ধরা যায়, অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানে এই পয়েন্টে বড় বড় পিলারদের ইন্টারেস্ট আছে, সেটাকে বলে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমাদের যদি দেখা যায় যে এখানে দেখেন, এখানে কোনো ইনভেস্টমেন্ট আছে, এখানে হ্যাঁ ইনভেস্টমেন্ট এটা আছে, ইনভেস্টমেন্ট সুইপ করে মার্কেট শুধু ইনভেস্টমেন্ট সুইপ করছে, করার পরে আইডিএম শুধু সুইপ করছে, করার পরে মার্কেট বুম দিয়েছে উপরের দিকে। এটা হওয়ার মূল কারণ হচ্ছে মার্কেটের নিচে কোনো অর্ডার ব্লক নাই। অর্ডার ব্লক নিতে হলে একদম নিচে আসা লাগতো, কিন্তু মার্কেটের সিনিয়রও ছিল, মার্কেটের বায়াস উপরের দিকে ছিল, মার্কেট দ্রুত উপরে মুভ করতে চাই, সেজন্য মার্কেট এত নিচে আসার কোনো কারণ দেখায়নি। মার্কেট নিউজ না থাকলে মার্কেট এমনি হুদায় এত নিচে আসবে না। তো এই জিনিসটা হয়েছে, এখানে আইডিএম সুইপ করছে, করার পরে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে দেখেন এখানে চক হয়েছে, চক হওয়ার পরে এন্ট্রি দিয়েছে, মার্কেট উপরে চলে গেছে। এখান থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি একটু যাই, এগুলো আমি দেখি নাই, তারপর আমি যাই, যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে যদি যাই, দেখেন আমি যেটা বলছি সেটা হয়েছে কিনা। এখানে দেখেন আইডিএমের পর চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের পিওআই লেকচার দেখাচ্ছি। এখান থেকে কোথায় আপনারা এন্ট্রি নেবেন, কোন এন্ট্রিটা বেশি আপনাদের নলেজেবল হবে, কোনটা বেশি কাজ করবে, সব কিছু এটা দেখানো হচ্ছে। তো এটা আপনাদের চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট। আমরা কি জানি চেঞ্জ অফ ক্যারেক্টার পরে মার্কেট একটা মুভ দেয় নিচের দিকে, সেই মুভটাই হচ্ছে আমাদের জুডা সুইং বলা হয়, বা সেই মুভটাই হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার পজিশন বলা হয়। এখানে একটা এফবিজি আছে ছোট্ট করে, এই এফবিজি আর নিচে একটা অর্ডার ব্লক, এই এফবিজি থেকে মার্কেট আপনি এখান থেকে টার্গেট নিতে পারতেন উপরের দিকে, একদম ক্লিয়ার সেট আপ দেখা যাচ্ছে আইসিটি। এটা আপনাদের স্টপ লস হয়ে যেত কতটুকু, একদম অল্প ছোট্ট একটা স্টপ লস দিয়ে। এটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমের এটা স্টপ লস, আর আপনাদের ইকুয়াল হাই পর্যন্ত আপনাদের টার্গেট রাখতে পারতেন, অথবা আপনাদের হচ্ছে উইকলি টাইম ফ্রেমের দেখবেন যে মান্থলি টাইম ফ্রেম অথবা ডেইলি টাইম ফ্রেমের যে বায়াস, আপনারা যদি ইন্টারডে ট্রেডার হন সেই অনুযায়ী আপনাদের টিপি সেট করে রেখে দেবেন। তো এটা হচ্ছে আরও একটা দেখা, আমি যদি আবার 30 মিনিটে চলে যাই, এটা দেখেন যে মার্কেট এখানে একটা পিওআই তৈরি করে ফেলছে। পিওআই তৈরি করার ফলে আমরা এখান থেকে কি সরাসরি বাই নিব? অবশ্যই না। আমরা কি করব, মার্কেট স্ট্রাকচারের অপেক্ষা করব, মার্কেট কিভাবে কি করে এটা দেখব। যে মার্কেট এখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট উপরে উঠছে, আমাদের হাই অ্যাকুরেসি ট্রেড হবে এখানে। তো
এই জায়গাটা হবে আমাদের হাই অ্যাকুরেসি। এখান থেকে আপনারা বাই নিতে পারেন যতদূর আপনাদের এখানে স্টপ লস দিবেন, যতদূর আপনাদের টিপি মানে আপনাদের টার্গেট। এখন আপনারা জানেন যে উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম অথবা ডেইলি 4 আওয়ার 2 আওয়ারের যেই সব জায়গাগুলো আছে বা যেই সব ইন্টারডে ট্রেডাররা, আমরা যেহেতু ইন্টারডে ট্রেডার আমরা সুইং টু সুইংয়ে ট্রেড করি, তো সেই হিসাবে অনুপাতে আমরা আমাদের টিপি বসাবো। অথবা আপনি যদি চান যে অনেক বড় বড় হচ্ছে মুভ ধরেন এখান পর্যন্ত, এখানে কিসের জন্য মার্কেট ব্যাক নিছে আমরা যদি দেখি মার্কেট এখানে মার্কেট এখানে কি ছিল, একটা অর্ডার ব্লক ছিল। আমরা যদি 2 আওয়ারে যাই, এখানে একটা অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লক থেকে মার্কেট একটু রিজেকশন দেখায় আবার মার্কেট উপরে গেছে, কারণ মার্কেটের বায়াস উপরের দিকে। এটা আপনাদেরকে বুঝতে হবে বায়াস জিনিসটা কি, বায়াস জিনিসটা আপনাদেরকে শেখানো হবে আস্তে আস্তে। আপনারা একটু ধৈর্য ধরেন, মার্কেটে আপনাদের অনেক কিছু শেখা বাকি। আইসিটির এগুলো তো একদম বেসিক থেকে বেসিক জিনিস, আপনাদেরকে অনেক কিছু দিতে চলেছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা শিখতে থাকুন, ঠিক আছে? তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো খাওয়া নাই, এগুলানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো কিছু নাই, সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্কও করে না। তো এখানে দেখেন আমরা আবারও এখানে আইডিএম দেখতে পাচ্ছি। এখান থেকে যদি শুরু করি, আইডিএমের পরে কি হয় আমাদের জানাই, নিচ থেকে কি হয়, বাই হয়। নিচ থেকে কি হচ্ছে, এখান থেকে পিওআই থেকে আমাদের ট্যাপ করে, এটা আমাদের পিওআই হয়, এই পিওআই থেকে ট্যাপ করছে। এখন মার্কেট আপনি এখান থেকে কি এন্ট্রি নেবেন সরাসরি? অবশ্যই না, মার্কেট স্ট্রাকচার শিফট হতে দেন। মার্কেট এখানে কি করছে, কনসোলিডেট করার পরে মার্কেট কি করলো, যখন এটাকে ব্রেক করলো বা সুইপ করলো, মার্কেট আপনাদের এন্ট্রি দিবে কখন, মার্কেট আপনাদের এন্ট্রি হবে এই যে এই পজিশনে। আপনাদের এগুলো পেশেন্ট ধরে বসে থাকতে হবে। মার্কেট আপনাদের যেখানে সেখানে এন্ট্রি দিবে না। আপনি এটা ধরতে পারেন মিডিল পয়েন্ট, আবার এটাও ধরতে পারেন। ধরে আপনাদের ইচ্ছা হলে এই ইকুয়াল হাই অথবা এদিককার যদি কোনো পিওআই থাকে অত দূর আপনারা টার্গেট দিব। আমি এখানে পর্যন্তই দিব। তো তারপরে এখানে কি হলো, প্রিভিয়াসে কোনো পিওআই বা লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি গ্যাপ করে আইডিএম করে আবার পিওআই ট্যাপ করে, বা এখানে হচ্ছে কি হচ্ছে মিটিগেশন ট্যাপ করে আবার আপ হওয়ার পরে, এখন যেহেতু মার্কেটের ডাইরেকশন আপ, উপর থেকে আমরা সেল করব না, আমরা নিচ থেকে বাই করব। ডাইরেকশন যেহেতু আপ, আমরা এখানে দেখুন একটা আইডিএম হয়েছে, এই আইডিএম থেকে আমরা বাই নিব না কেন, আইডিএম হলেই যে বাই নিব, আইডিএম হলে যে সেল নিব এমনটা না। আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হতে দিতে হবে, মার্কেট চেঞ্জ হতে দিতে হবে, তারপরে আমরা বাই সেল করব। তো দেখেন এই জায়গাতেও একটা কি হয়েছে, আইডিএম ইনভেস্টমেন্ট তৈরি করছে। আইডিএম ইনভেস্টমেন্ট তৈরি করার পরে লোয়ার টাইম ফ্রেমে দেখেন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়েছে। লোয়ার টাইম ফ্রেমে এখানে আপনি এন্ট্রি পাবেন, এন্ট্রি নিয়ে নেন। আপনার যদি মনে রাখেন যে এটা আইডিএম হয়েছে, এত দূর আসবে মার্কেট, হ্যাঁ আসতে পারে, তবে কনফার্মেশন ছাড়া আপনি তো এন্ট্রি নিতে পারবেন না। এখানে ধরেন এটা কনফার্মেশন, এর ভিতরে লোয়ার টাইম ফ্রেমে যান, দেখেন যে আপনারা এন্ট্রি পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই দিই, আমি আপনাদেরকে যদি দেখাই দিই, আপনারা দেখেন আমি 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে যদি যাই, আচ্ছা এখানে কোনো এন্ট্রি পাওয়া যায়নি, কারণ কি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়ার পরে মার্কেট দ্রুত মুভ করে উপরে চলে গেছে, এখানে এন্ট্রি নেওয়ার আমাদের সুযোগই দেয়নি। কারণ সুযোগ না দিলে কি করার, সুযোগ না দিলে তো সুযোগ নিতেও পারবো না, এর জন্য এটা অ্যাভয়েড করলাম। করার পরে মার্কেট যখন আবার উপরে যায়, আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, মার্কেটের আমাদের কি ছিল, এখানে একটা ডেইলি আইপিডিএ লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি গ্যাপ করে মার্কেট নিচে আসছে, আইডিএম নিচ্ছে, আবার এ যাতে কনসোলেট করছে। এগুলো কনসোলেট করার কারণ কি, মার্কেটের এত নিচে নামার কারণ কি, আমি যদি একটু দেখাই 2 আওয়ারে, যে এখানে একটা ইন্টারনাল লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে? 2 আওয়ারে যদি যাই অথবা 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে দেখেন মার্কেট
4 আওয়ারে কি করছে, এখানে এখানে লিকুইডিটি নিচ্ছে। আপনাদের এর আগের ক্লাসে আমরা লিকুইডিটি কনসেপ্ট শেখানো হয়েছে যে প্রিভিয়াস 4 আওয়ার বা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস উইক, এইসবের লিকুইডিটিগুলা কি করে, কাজ করে। এটা এখানে হচ্ছে প্রিভিয়াস 4 আওয়ারের লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেট নিচে আসছে। নিচে আসার পরে আবার দেখেন এই জাতে কী করছে, এই জাতে আবার 4 আওয়ারের লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেট উপরে গেছে। এখন বলতে পারেন যে এখানে কি গ্র্যাব করছে, না এখানে গ্র্যাব করেনি। এখানে কি দেখেন, বডি উপরে ক্লোজ দিয়ে দিছে। কি করছে, বডি উপরে ক্লোজ দিয়ে দিছে, ঠিক আছে। এখানে বডি উপরে ক্লোজ দিয়ে দিছে। এখন মার্কেট এখানে লোয়ার টাইম ফ্রেমে যান, লোয়ার টাইম ফ্রেমে এখানে কোনো পিওআই আছে, এই পিওআই থেকে বাই হয়েছে, বাই চলে গেছে। এইভাবেই আপনাদের মার্কেট করতে হবে। এখন পিওআই হচ্ছে এই জিনিসগুলাই, যে মার্কেট কিভাবে রান করবে, কিভাবে কি করবে, সব কিছু এই এন্ট্রির মাধ্যমে বোঝা যাবে। আরেকটা কথা, পিওআই খোঁজার সব থেকে সহজ উপায় হচ্ছে যে মার্কেটে আপনারা প্রথমে কি দেখবেন, মার্কেটে আপনারা দেখবেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে, বেয়ারিশ না বুলিশ। যদি বুলিশ হয় তাহলে বুলিশ থেকে টপ থেকে বটম পর্যন্ত আপনারা মার্কেটটাকে ভালোভাবে দেখবেন এবং সেখানকার অর্ডার ফ্লো, অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপগুলো দেখবেন যে এগুলো মিটিগেট করে ফেলছে কিনা মার্কেট। যদি মিটিগেট করে ফেলে তাহলে এটা বাদ দেন, পরেরটা দেখেন। আর আমি তো আপনাদেরকে অ্যালাইনমেন্ট সম্পর্কে শেখাবো যে কোন কোন টাইম ফ্রেমে আপনারা অ্যানালাইসিস করবেন, কোন কোন কী করবেন, এগুলা সব কিছু অ্যালাইনমেন্ট, টাইমের পর অ্যালাইনমেন্ট আপনাদেরকে শেখানো হবে। তো এটা যেহেতু একটা সিরিজ, আস্তে আস্তে ধাপে ধাপে আগানো হচ্ছে। চিন্তা করবেন না, এটা আস্তে আস্তে অনেক বড় দূরে নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। আর যাদের হচ্ছে এটা নিয়ে অসুবিধা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকে বুঝিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো যে অর্ডার ফ্লোর মাধ্যমে এবং অর্ডার ব্লক, এফভিজে এটা তো দেখানো হলো, অর্ডার ফ্লোর মাধ্যমে, লিকুইডিটির মাধ্যমে, এগুলোর মাধ্যমে কিভাবে পিওআই আইডেন্টিফাই করবেন। আর মনে রাখবেন যে পিওআই আইডেন্টিফাই করার মধ্যে অনেক কিছু এখনও আছে বাকি, যেগুলো আপনাদের করা বাকি আছে। যেমন ওটি আছে, লিকুইডিটি আছে, অনেক কিছু আছে যেসব আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে শেখানো হবে, কারণ এটা একটা ফুল স্টাডি। আপনাদেরকে যদি হঠাৎ করে শুরু করে দিয়ে আপনারা কিছু বুঝতে পারবেন না, কিছু বুঝে উঠতে পারবেন না, সেজন্য আস্তে আস্তেই করা লাগবে। আইসিটি যেন তেন একটা কনসেপ্ট নয়। দেখেন এখানকার মধ্যে একটা জিনিস, এটা আমাদের আইডিএম হয় অথবা এটা আমাদের আইডিএম হয়। আমরা আইডিএম ধরলাম, ধরার পরে আমাদের এখন প্রবাবিলিটি কি যে মার্কেটে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে উঠবে, এই অর্ডার ব্লক থেকে। কিন্তু আসলেও কি মার্কেটে এই অর্ডার ব্লক থেকে উঠছে, না কোন জায়গা থেকে উঠছে দেখেন তো একটু ভালো করে। এটা না ওঠার কারণ হচ্ছে নিচে এখানে একটা রিজেকশন ব্লক আছে, আর এই গোটা একটা ল্যাগটা, এটা হচ্ছে একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোর মেইন থ্রেশহোল্ডের লিকুইডিটি নিয়ে মার্কেট এখানে একটা কি দিয়েছে। যদি আমরা শর্ট টাইম ফ্রেমে যাই, এই জায়গাতেই শর্ট টাইম ফ্রেমে যদি যাই, এই যাতে এটা একটা অর্ডার ফ্লো ধরা, সরি এটা না, এটাই। তো এই জায়গাতে দেখেন অর্ডার ফ্লো দেওয়ার পর আমাদের মার্কেট স্ট্রাকচারশিপ দেওয়ার রুলস কি, এটা হচ্ছে আমাদের আইডিএম। এখানে দেখেন 3 ক্যান্ডেলের একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটা সুইংটা সুইপ করে ফেলছে। সুইপ করার পরে মার্কেট নিচে আসছে, নিচে এসে এখান থেকে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের ট্যাপ করে মার্কেট উঠছে। কিন্তু আমরা এখানেও নিব না, আমরা নিব কখন, মার্কেট আবার ঘুরে এসে যখন এই অর্ডার ব্লক ট্যাপ করবে তখন আমরা এন্ট্রি নিব। তো এই এন্ট্রিটা হচ্ছে পারফেক্ট একটা এন্ট্রি, এর আগেও আপনাকে দেখালাম। আশা করি বুঝতে পারছেন অর্ডার ফ্লো জিনিসটা কি, আর আস্তে আস্তে অনেক কিছু শেখানো হবে। তো আজকে এই পর্যন্তই পিওআই এর কনসেপ্ট।